আমাদের গ্রামের বাড়িতে এরকম দাদি নানিদের গীত দিয়েই হচ্ছে বিয়ের অনুষ্ঠান শুরু করা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নাজিফাস ফ্যামিলি। সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের গ্রামের বাড়ির বিয়ে কিরকম হয় সেগুলোই। আর এটা ছিল আমার ফুফাতো বোনের বিয়ে। তো বিয়ের হলুদের প্রোগ্রামের থেকেই আমি হচ্ছে ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো রাতে ছিল হচ্ছে হলুদ অনুষ্ঠান, এরপরে ছিল সকালবেলায় তেলই অনুষ্ঠান। এবারের বিয়েতে সত্যি কথা বলতে আমি বেশি একটা ভিডিও করি নাই, এর কারণ অনেকগুলো ছিল। তো প্রথম কারণ ছিল হচ্ছে ভিডিও করলেও দেখা যায় যে গ্রামে সবাই আসলে মানে ক্যামেরা ফেসে অভ্যস্ত না, সবাই আসলে চায় না যে ভিডিওগুলো ইউটিউব বা কোনো প্ল্যাটফর্মে যায়। তো সেই কারণে আসলে ভিডিওগুলো আপলোড করলেও মাঝে মাঝে দেখা যায় ডিলিট করে দিতে হয়। তো সেই কারণেই আমি খুব অল্প পরিসরে ভিডিও করেছি। আশা রাখছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমাদের গ্রামের বিয়ে বলেন বা যে কোনো শহরের বিয়েতে হলুদ প্রোগ্রামগুলোতে কিন্তু সবার আগে একটা সুন্দর স্টেজ সাজানো হয় ফুল দিয়ে। তো যথারীতি এই বিয়েতে অনেক সুন্দর একটা স্টেজ সাজানো হয়েছিল। এরপরে হচ্ছে সবাই কনেকে হলুদ দিচ্ছিল আর হচ্ছে কিছু খাওয়িয়ে দেয় সেটা করছিল, আর সাথে হচ্ছে কিছু বকশিস দিচ্ছিল। এটাকে বকশিস বলে না কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের গ্রামে এই রীতিটা আছে, আপনাদের গ্রামেও এরকম নিয়ম আছে কিনা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো হলুদ প্রোগ্রামে আসলে সবচেয়ে বেশি মজার মুহূর্তগুলো থাকে, আর অন্য প্রোগ্রামে আসলে এত বেশি মজা হয় না। তো এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আব্বু আম্মু। তো আব্বু আম্মু হচ্ছে হলুদ দিচ্ছিল। আমি কিছু ক্লিপ রেখেছি যেগুলো খুব ইম্পর্টেন্ট। তো হলুদ প্রোগ্রামের শেষে কিন্তু এরকম সুন্দর নাচানাচি অনুষ্ঠান হয়। আর গ্রামের মানুষগুলো আসলে এত সুন্দর করে নাচতে পারে না, কিন্তু তারা যেটা পারে যেটাই করে না কেন এত বেশি মজার হয়, যেটা হচ্ছে অন্য ভালো নাচের ড্যান্স দেখেও আপনার সেই মজাটা লাগবে না, ভালো লাগবে না। তো যেটা আমাদের গ্রামের বাড়িতে আত্মীয় স্বজন সবাই মিলে লাফালাফি, এটাকে নাচানাচি বলেন লাফালাফি বলেন যেটাই বলেন না কেন, এগুলো আসলে খুবই মজার হয়, খুবই আনন্দ হয় আর কি। এই সময়টা সবাই হাততালি দেয়, হাসাহাসি করে এবং ধুম ধারাক্কা নাচ হয়, উল্টাপাল্টা গান একটা চলতেই থাকে। আমার মনে আছে লাস্ট যত বিয়ের অনুষ্ঠানই আমি গিয়েছি কিনা সব বিয়েতে একই কমন নাচ থাকে, যেগুলো হচ্ছে আপনার ওই যে নাগিন ডান্স, তারপর হচ্ছে কিছু থাকে না ভাইরাল সং, ওইগুলোই আসলে হয়। তো কিছু বাংলা সংও থাকে। তো এখানে হচ্ছে আমার ফুফাতো বোনের যে দাদি, উনি হচ্ছে সুন্দর করে গজল বা গীত বলেন যেটাই বলেন না কেন, আপনাদের গ্রামে কি বলে জানাইন আমাকে কমেন্টে। তো ওনারা হচ্ছে গীত গাচ্ছিল, আমাদের গ্রামে এটাকে গীতই বলে। তো আসলে ওনাদের গীতের কাছে বড় ওই যে সাউন্ড বক্সের যে গান ছাড়া হয় সেগুলো ফেল। আসলে ওনারা এত সুন্দর করে গীত গায়, অনেক বেশি ভালো লাগে। যারা বুঝি আমরা তাদের ভালো লাগে, আর যারা হচ্ছে এই জেনারেশন তারা আসলে বুঝে না, তাদের কাছে গানই ভালো লাগে। তো ওনারা অনেক মজা করে গীত গায়। আর এখানে তেলই অনুষ্ঠানে কিন্তু অনেক মানুষ থাকে, আর এখানেই মূলত ধুম ধারাক্কা মজা করা হয়, মানে মেইন মজা এই তেলইতেই থাকে। সবাই একজন আরেকজনকে কালি দেয়, রং দেয়, তারপর হচ্ছে পানি ছিঁড়ে মারে, তারপর আরও অনেক কাহিনী হয়। সেগুলো আসলে ভিডিওর মাধ্যমে যতটুকু দেখতে পাচ্ছেন দেখাচ্ছি, বাকিটা হচ্ছে আসলে দেখাতে পারি নাই। তো আমার ফুপি আসলে খুবই বিজি ছিল, এর মাঝেও হচ্ছে সে সব প্রোগ্রামে অ্যাটেন্ড ছিল। আসলে যাদের বাসায় বিয়ের অনুষ্ঠান হয় তারা যে কত পরিমাণে বিজি থাকে সেটা আসলে বলে প্রকাশ করতে পারবো না। আর এই অনুষ্ঠানগুলো সুস্থ মতো সুন্দর করে সব কিছু করার জন্য অনেক পরিশ্রম করতে হয়। তো ফুপি আসলে তাই করতেছিল, আর আমরাও মানে সাথে হেল্প করতেছিলাম। মূলত আমি আসলে ওখানে গিয়েছিলাম আনন্দ করার জন্য, আর ফ্যামিলিতে আমি হচ্ছে একটা আনন্দপ্রিয় মানুষ। আমাকে আসলে সবাই ডাকে এই কারণেই যে আমি খুব মজা করি, সবার সাথে খুব ফান হয়, আড্ডা হয়, এই কারণেই আমাকে ডাকা হয়। তো আমি মূলত বেশি একটা কাজকর্ম করি নাই, তবে যেটা করেছিলাম যে এই মজাগুলো আরও সুন্দর করে বাড়িয়ে দেওয়ার জন্য সবাইকে উৎসাহ দেওয়া, এটাই করেছিলাম। তো যেটা দেখেছিলেন আমার এর আগের একটা ভিডিও ছিল ফুপির বিয়ের অনুষ্ঠানেও কিন্তু সেমভাবে তেলই দেওয়া হয়েছিল, আর সুন্দর করে রং বা হলুদ দেওয়া হয়। তো এই হলুদটা হচ্ছে মেইনলি আমরা এই অনুষ্ঠানে দিয়েছিলাম। রাতে যেই গায়ে হলুদ অনুষ্ঠান হয়েছিল সেখানে কিন্তু আমরা কেউ তাকে হলুদ দিইনি, কারণ আমাদের গ্রামের নিয়ম অনুসারে তেলই সময় হচ্ছে হলুদ ছোঁয়া দিতে হয় বিয়ের দিন আর কি। তো এর আগে হচ্ছে হলুদ দিতে হয় না, যদিও এই নিয়মটা এখন একটু উল্টাপাল্টা হচ্ছে, এক জায়গায় এক রকমভাবে পালন করা হচ্ছে।
তো এটা ছিল হচ্ছে সকালে তেলের পরে হচ্ছে আমরা গোসল টোসল করে দাওয়াত খাচ্ছিলাম, মানে এটাই হচ্ছে বিয়ের মেন খাওয়া যাকে বলে। তো অনেক অনেক খাবার দাবার ছিল, আমরা পেট ভরে খেয়ে নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছিলেন সম্পূর্ণটা একদম ফাঁকা ছিল, তার মানে হচ্ছে সবার আগে আমরা চলে গিয়েছিলাম, গিয়ে হচ্ছে আরাম করে বসছিলাম। আর দেখতেই পাচ্ছিলেন কোনো লোকজন ছিল না। এখন যা দেখতে পাচ্ছেন যে অনেকে বসে আছে, মানে এখানে সব মুরব্বীরা বসে আছে। সব খাওয়া দাওয়া শেষে হচ্ছে বিয়ে পড়ানো হচ্ছিল। তো দেখতেই পাচ্ছিলেন বিয়ের পর্ব শেষ করে কনে বিদায় দেওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছিল। তো এখানে আবার একটা নিয়ম আছে, খুব মজার নিয়ম। আর নিয়মটা যেমনটা দেখতে পাচ্ছেন যে কনে মাথার উপর হাত দিয়ে রাখে, আর ওই হাতের উপরেই হচ্ছে চাল দেয়, আর সেই চালটা হচ্ছে পিছনে ছুঁড়ে মারতে হয়। আর পিছনে হচ্ছে আর একজন মুরব্বী থাকেন, যিনি হচ্ছে আঁচলে ওই চালগুলো কালেক্ট করে। এটা খুব মজার একটা নিয়ম। আসলে আপনাদের গ্রামে এরকম নিয়ম হয় কিনা অবশ্যই জানাবেন। তো এই সময়টা অনেক কান্নাকাটি পর্ব ছিল। তো এরপরে হচ্ছে পরের দিন আমরা গিয়েছিলাম কনের শ্বশুর বাড়িতে, মানে আমার ফুফাতো বোনের শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে। তো গাড়িতে আমরা অনেক এনজয় করতেছিলাম। তো এই ছিল আজকের ভিডিও, ছোট্ট একটা ভিডিও। আশা রাখছি আপনাদের খুব ভালো লাগছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।